হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্লাস 12 এ পড়াশোনা করছো, থার্ড সেমিস্টার স্টুডেন্ট যারা, তাদের জন্য আমি একটি ছোট গল্প নিয়ে আলোচনা করতে চলেছি। যে গল্পটি লিখেছেন রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভ। দ্য বেড এই গল্পটির সার সংক্ষেপ তোমার সাথে আলোচনা করছি। দেখো কি বলছে। গল্পটি শুরু হয় একজন বৃদ্ধ ব্যাংকারের একটি স্মৃতি রোমন্থন দিয়ে। 15 বছর আগে একটা পার্টিতে তিনি এবং তার অতিথিরা আলোচনা করেছিলেন যে মৃত্যুদণ্ড বনাম যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে। তো এই আলোচনা চলাকালীন ব্যাংকার বিশ্বাস করতেন, অর্থাৎ তিনি বলেছিলেন যে মৃত্যুদণ্ড বেশি মানবিক, কারণ এটি দ্রুত মৃত্যু ঘটায়। কিন্তু ওই পার্টিতে একজন তরুণ আইনজীবী তিনি বলেছিলেন এই দুটোই অনৈতিক, কিন্তু তবুও দুটোর মধ্যে যদি কোনো একটাকে বেছে নিতে হয় তাহলে তিনি বেছে নেবেন কোনটা? অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড, কারণ এটি সম্পূর্ণভাবে না বাঁচাচ্ছে ভালো। অর্থাৎ মরে যাওয়ার চেয়েও কোনোভাবে বেঁচে থাকাটা অনেকটা তার কাছে ভালো বলে মনে হয়। তো এই বিতর্কে এক পর্যায়ে পৌঁছায়। তো ব্যাংকার উত্তেজিত হয়ে পড়েন এবং তরুণ আইনজীবীর সাথে 2 মিলিয়ন রুবেলের একটি বাজি ধরেন। বাজির শর্ত ছিল, যদি ওই আইনজীবী 15 বছর সম্পূর্ণ একা একটি ঘরে বন্দি থাকতে পারেন তবে ব্যাংকার তাকে 2 মিলিয়ন রুবেল দেবেন। আইনজীবী এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং 15 বছরের জন্য স্বেচ্ছায় বন্দি জীবন শুরু করেন ব্যাংকারের বাগানের একটি ছোট্ট ঘরে। তো এইভাবে 15 বছর, দেখো না, প্রথম বছর আইনজীবী প্রচন্ড একাকিত্ব এবং বিষণ্ণতায় ভোগেন। তিনি হালকা ধরনের উপন্যাস বই পড়তে শুরু করেন। দ্বিতীয় বছরে তিনি ক্লাসিক সাহিত্য, ইতিহাস এবং দর্শনের গভীর বই পড়তে শুরু করেন। এই পর্যায়ে তিনি নিজেকে জ্ঞান অর্জনে পুরোপুরি ডুবিয়ে দেন। পরবর্তী বছরগুলো আইনজীবী তার পড়ার ধারা পরিবর্তন করতে থাকেন। তিনি বিভিন্ন ভাষা, বিভিন্ন বিজ্ঞানের বই, ধর্ম, দর্শন, অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তার জ্ঞান এতটাই বেড়ে যায় যে তিনি যেন পৃথিবীর সমস্ত জ্ঞান নিজের মধ্যে ধারণ করতে থাকেন। তিনি একসময় বাইবেল এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করেন এবং এর আধ্যাত্মিক দিকগুলো নিয়ে চিন্তা করেন। শেষের বছরগুলি আইনজীবী বই পড়া ছেড়ে দেন এবং শুধুমাত্র জীবন আর অস্তিত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। তিনি বাইরের জগতের বস্তুগত জিনিসপত্র, টাকা পয়সা, মানুষের জীবনে অর্থহীনতা নিয়ে ভাবতে থাকেন। তো 15 বছর প্রায় শেষ। ব্যাংকার বুঝতে পারেন যে এবার তিনি এখন দেউলিয়া হয়ে যাবেন। কেন না, যদি তিনি বাজিতে হেরে যান এবং আইনজীবীকে 2 মিলিয়ন রুবেল দেন তবে তিনি পুরোপুরি সর্বশান্ত হয়ে যাবেন। এই চিন্তা তাকে এতটাই অস্থির করে তোলে যে তিনি সিদ্ধান্ত নেন আইনজীবীকে হত্যা করবেন, যাতে তাকে টাকা দিতে না হয়। ভোর রাতে ব্যাংকার আইনজীবীকে হত্যা করতে তার ঘরে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি এক অপ্রত্যাশিত দৃশ্য দেখেন। আইনজীবী ঘুমিয়ে আছেন, কিন্তু তার সামনে টেবিলে একটা নোট, অর্থাৎ একটা লেখা রাখা আছে। ব্যাংকার সেই নোটটি পড়েন। নোটটিতে আইনজীবী লিখেছেন যে 15 বছরের বন্দি জীবনে তিনি বাইরের জগতের সবকিছুকে অর্থহীন মনে করতে শিখেছেন। তো তিনি বুঝতে পেরেছেন যে বাইরের জগতের খ্যাতি, টাকা, সম্মান সবকিছু ক্ষণস্থায়ী এবং তুচ্ছ। জীবনে আসল অর্থ এর বাইরে। তিনি লিখেছেন যে তিনি এই তুচ্ছ 2 মিলিয়ন রুবেলকে ঘৃণা করেন এবং তিনি স্বেচ্ছায় এই বাজি থেকে সরে দাঁড়াচ্ছেন। এই মর্মান্তিক পরিস্থিতিতে আইনজীবী বাজির সময় শেষ হওয়ার ঠিক 5 ঘন্টা আগে ঘর ছেড়ে চলে যান, যাতে তিনি বাজির শর্ত অনুযায়ী বিজয়ী না হতে পারেন। আইনজীবীর এই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাংকারকে হতবাক করে দেয়। তিনি ভেবেছিলেন যে তিনি জিতে গেছেন, কারণ তাকে টাকা দিতে হবে না। কিন্তু তিনি দেখতে পান এই বাজিতে আসলে তিনি সবচেয়ে বড় পরাজিত। আইনজীবীর কাছে এই টাকা বা জগতের কোনো বস্তু আর কোনো মূল্য নেই। গল্পের একেবারে শেষে ব্যাংকার আইনজীবীর লেখা ওই নোটটি নিজের সেফে রেখে দেন। আইনজীবী তার 15 বছরের একা থাকা দিয়ে শুধু বাইরের জগৎকেই নয়, বরং নিজের ভেতরে আকাঙ্ক্ষা, লোভ, অর্থহীনতাকে জয় করেছেন। তার কাছে টাকা, বস্তুগত বিজয় কোনো অর্থ রাখে না। এদের জীবনের এক চরম মর্মান্তিক সত্যকে তুলে ধরেছেন, যেখানে জ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধি বস্তুগত সম্পদের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। এই পরিস্থিতিতে আইনজীবী বিজয়ী হয়েও পরাজয় বেছে নিলেন, যা ব্যাংকারের নৈতিক পরাজয়কে আরো বেশি করে বেদনাদায়ক করে তোলে।
তো এই সুন্দর গল্পটি যাক একটু আলোচনা করে দিলাম, খুব সহজ করে বলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ।